একটা দারুণ ভূতের গল্প কিভাবে লেখা হয়? আসলে উত্তরটা লুকিয়ে থাকে গল্পের পড়তে পড়তে আর চরিত্রের প্রতিটি নিঃশ্বাসে। আজ আমরা শ্মশানের ছাই গল্পটা নিয়ে একটু কাটাছেড়া করব, কিন্তু অন্যভাবে। আমরা গল্পের নায়ক করিমের মনের ভেতরে ঢুকে যাব, তার চোখ দিয়ে দেখব, তার কান দিয়ে শুনব, আর অনুভব করব সেই হাড়হিম করা ভয়টা যা একটু একটু করে তার পুরো দুনিয়াটাকেই গিলে ফেলে। চলুন করিমের সাথে আমরাও সেই অভিশপ্ত রাতের সাক্ষী হই। ভাবুন তো একবার, এই কথাটা কিন্তু কোনো জলজন্ত মানুষ বলছে না। এটা যেন ভেজা বাতাস আর কবরের মাটি ফুঁড়ে উঠে আসা একটা অশুভ শপথ। করিমের জন্য এই ফিসফিসানি শুধু একটা হুমকি না, এটা ছিল ওর চেনা পৃথিবীটা ভেঙে পড়ার প্রথম শব্দ। এই একটা লাইনই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে সে কোনো সাধারণ লাশ কবর দিতে আসেনি। সে এমন এক শক্তির সামনে পড়েছে যার খিদে মৃত্যুতেও মেটেনি, আর সেই খিদের নতুন শিকার এখন সে নিজেই। যে কোনো ভালো ভূতের গল্পের শুরুটা হয় এমন একটা ধারণা দিয়ে যা প্রকৃতির সব নিয়মকে ভেঙে দেয়। এই গল্পের ভিত্তিও ঠিক তেমনই এক অসম্ভব ঘটনা। একটা মরা দেহ, যাকে কিনা চিতার পবিত্র আগুনও তিন বার পোড়াতে রাজি হয়নি। শুধু এই একটা তথ্যই কিন্তু করিমের শিরদাঁড়ায় একটা ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মানে, যে পাপকে আগুনও ছুতে ভয় পায়, তাকে মাটির নিচে পাঠানোর দায়িত্ব নেওয়াটা কতটা বোকামি। তো গল্পের এই ভয়ঙ্কর শক্তির উৎসটা কে? সে হলো জগাই ডাকাত। বেঁচে থাকতে সে ছিল একটা মূর্তিমান আতঙ্ক, কিন্তু করিম এখন যা বুঝতে পারছে তা আরও ভয়ঙ্কর। মৃত্যু জগায় শয়তানিকে শেষ করতে পারেনি, বরং তাকে আরও কয়েক গুণ শক্তিশালী করে তুলেছে। ওর শরীর যে আগুনে পড়েনি সেটা কোনো ম্যাজিক না, ওটা আসলে একটা ওয়ার্নিং ছিল। আর সেই ওয়ার্নিংটাকে পাত্তা না দিয়ে করিম ওর জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে চলেছে। করিমের কাছে কবর দেওয়ার সব নিয়ম মুখস্থ, সাদা কাফন, বরফের মতো ঠান্ডা শরীর আর পবিত্র মাটির কোল। কিন্তু আজকের রাতে ওর চোখের সামনে সব কিছু কেমন ওলট পালট হয়ে যাচ্ছে। অশুভ লাল রঙের কাপড়, লাশের শরীর থেকে ওঠা গরম ধোঁয়া, প্রত্যেকটা দৃশ্য ওর এতদিনের অভিজ্ঞতাকে যেন সপাটে চড় মারছে। এই যে তুলনাটা আমরা দেখছি, এটা শুধু দুটো পদ্ধতির পার্থক্য না, এটা আসলে করিমের চেনা জগতের সাথে এক ভয়ঙ্কর অচেনা বাস্তবতার মুখোমুখি সংঘাত। আচ্ছা, এবার চলুন আমরা করিমের সাথে ওই কবরের ভেতরে নামি। এখান থেকে ভয়টা আর শুধু মনের মধ্যে সীমাবদ্ধ নেই, ভয়টা এখন গায়ে এসে লাগছে। গল্পকার এখানে আমাদের সরাসরি করিমের অনুভূতিগুলোর জগতে নিয়ে যান, যেখানে প্রত্যেকটা শব্দ, গন্ধ আর ছোঁয়া একটা ভয়াবহ বিপদের কথা জানান দেয়। এই গল্পের আসল ভয়টা কিন্তু অর্ধেক তৈরি করে রেখেছে এর পরিবেশটা। জায়গাটা ঠিকঠাক শ্মশানও বলা যায় না, আবার পুরোপুরি কবরস্থানও না। দুটো আলাদা ধর্ম, দুটো আলাদা সংস্কারের ঠিক বর্ডারে থাকা এই জমিতে পুরনো সব লোক কথাগুলো যেন নিঃশ্বাস নিতে শুরু করে। করিমের মতো মানুষেরা জানে এই ধরনের জায়গা হলো অশুভ আত্মার খেলার মাঠ, যেখানে জ্যান্ত আর মৃতের দুনিয়ার মাঝখানের পর্দাটা সবচেয়ে পাতলা হয়ে যায়। করিমের ভয়টা এখন আর চোখে দেখার মতো নেই। কোদালের প্রত্যেকটা ঘায়ে যখন মাটির বদলে চিতার ছাই আর আধপোড়া হাড় উঠে আসছে, তখন ওর হাত কাঁপছে। মরা দেহটা থেকে আসা ধোয়ার গন্ধে ওর দম বন্ধ হয়ে আসছে। আর তারপরেও শুনতে পায় কাপড়ের নিচ থেকে আসা হাড়ের হালকা কিন্তু একদম স্পষ্ট খটখট শব্দ। ওর মাথার কাজ করছে না, কোনটা সত্যি কোনটা দুঃস্বপ্ন সব গুলিয়ে যাচ্ছে। আর এরপর আসে সেই মুহূর্তটা যা করিমের আত্মাকে যেন জমিয়ে বরফ করে দেয়। কাপা কাপা হাতে ও যখন লাল কাপড়টা সরায়, তখন যা দেখে তার জন্য কোনো মানুষই কখনো তৈরি থাকতে পারে না। জগাইয়ের রাত পোড়া মুখ আর সেই গনগনে লাল চোখটা মনে হচ্ছিল যেন সোজাসুজি করিমের আত্মার দিকে তাকিয়ে আছে। এই একটা মুহূর্তে মনের ভয়টা একটা জ্যান্ত জীবন্ত আতঙ্কে পরিণত হলো। পালানোর আর কোনো পথ খোলা নেই। ঠিক এই পয়েন্ট থেকে গল্পের গতি যেন রকেটের মতো বেড়ে যায়। এতক্ষণ ধরে যা ছিল একটা অস্বস্তিকর থমথমে কাজ, সেটা এখন জীবন মরণের একটা ভয়ঙ্কর লড়াইয়ে পরিণত হয়েছে। করিমের ভয়টা এখন আর ওর মনের কোণে লুকিয়ে নেই, ভয়টা এখন ওর শরীরের প্রত্যেকটা শিরায় উপশিরায় ছড়িয়ে পড়া এক হিংস্র সংগ্রাম। ভয়টা এখন আর ঠান্ডা শিরশিরে অনুভূতি নয়, ভয়টা এখন গরম, একেবারে আগুনের মতো গরম, অসহ্য যন্ত্রণা। করিম যখন নিজের পায়ের মাংস পুড়ে যাওয়ার গন্ধ পাচ্ছে, যখন জ্বলন্ত লোহার মতো একটা হাত ওর পাটা চেপে ধরেছে,
তখন সে আর একজন কবর খননকারী নয়, সে এখন একটা শয়তানের সাথে লড়াই করা অসহায় শিকার। এটা হলো একেবারে খাঁটি শারীরিক আতঙ্ক। দেখুন কিভাবে একটার পর একটা ঘটনা ওর সব আশা শেষ করে দিচ্ছে। প্রথমে শুধু পা ধরা, তারপর রতনের সাহায্য করতে এসে ওর লাঠিতেই আগুন ধরে যাওয়া, আর তারপর সেই অসম্ভব দৃশ্যটা, লাশটা উঠে বসে কথা বলছে। প্রত্যেকটা ধাপে বিপদটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যা করিমের কল্পনাতেও ছিল না। এক মুহূর্ত নিঃশ্বাস ফেলারও সুযোগ নেই। যখন মনে হচ্ছে সব শেষ, করিমের আর জ্ঞান নেই, ঠিক তখনই কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসে। এটা কি সত্যি, নাকি যন্ত্রণা আর ভয়ে তৈরি হওয়া মনের ভুল? যাই হোক না কেন, এই অদ্ভুত নির্দেশনায় করিমকে শেষবারের মতো লড়াই করার জন্য একটু শক্তি দেয়। এটা শুধু একটা আশার আলো নয়, এটা গল্পের লোকবিশ্বাসের দিকটাকেও আরও মজবুত করে তোলে। তো শারীরিক লড়াইটা হয়তো শেষ হলো, জগায়ের লাশ এখন মাটির নিচে, কিন্তু করিম যখন ক্ষতবিক্ষত শরীরে কবর থেকে উঠে দাঁড়ায়, ওর মধ্যে জেতার কোনো আনন্দ নেই, বরং ও বুঝতে পারে আসল ভয়টা তো এখন শুরু হলো। কিছু অভিশাপ আসলে কখনো শেষ হয় না, তারা শুধু একজন থেকে আরেকজনের শরীরে চলে যায়। শয়তানকে হয়তো কবরে চাপা দেওয়া গেছে, কিন্তু তার চিহ্নগুলো আরও স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। করিমের পায়ের পোড়া দাগটা এখন আর শুধু একটা ক্ষত না, ওটা যেন জগায়ের জ্বলন্ত চোখের একটা পার্মানেন্ট ছাপ। আর ওই কবর থেকে যে বিশ্রী গাছটা গজিয়ে উঠেছে, সেটা যেন চিৎকার করে বলছে, শয়তান মরেনি, সে শুধু এই মাটিতে আর করিমের শরীরে নতুন করে শিকড় ছড়িয়েছে। এই জায়গাটা হয়তো গল্পের সবচেয়ে কষ্টকর আর একাকিত্বের। একই নদীর জল, রতনের কাছে যা ঠান্ডা আরামদায়ক, সেই জলই করিমের পোড়া পায়ে লাগা মাত্রই মনে হচ্ছে যেন টকবক করে ফুটছে। এই পার্থক্যের মাধ্যমেই আমরা বুঝতে পারি অভিশাপটা এখন আর বাইরে কোথাও নেই, ওটা করিমের ভেতরে ওর রক্তে মিশে গেছে। সে এখন এমন একটা নরকে একা আটকে পড়েছে যা আর কেউ দেখতেও পায় না, বুঝতেও পারে না। আর এটাই হলো গল্পের সবচেয়ে ঠান্ডা, ভয় ধরানো মুহূর্ত। করিমের মানসিক পতনের একদম শেষ ধাপ। ও আয়নার মতো পরিষ্কার বুঝতে পারে সে শয়তানের হাত থেকে পালাতে পারেনি, বরং সে নিজেই এখন শয়তানের নতুন বাসা হয়ে উঠেছে। যে আগুন জগাইকে পোড়াতে পারেনি, সেই আগুন এখন করিমের শরীরে, ওর আত্মায় দাও দাও করে জ্বলছে। সে নিজেই এখন একটা জীবন্ত চিতা। তাহলে করিমের এই দুঃস্বপ্নের সফর থেকে আমরা, বিশেষ করে যারা গল্প বলতে বা লিখতে ভালোবাসি, তারা কি শিখতে পারি? কেন এই গল্পটা এত সফলভাবে আমাদের মনে ভয় ধরিয়ে দেয়? চলুন এর মূল কারণগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। খুব সহজ করে বললে, এই গল্পটা আমাদের দেখায় যে আসল ভয় শুধু হঠাৎ করে চমকে দেওয়ার মধ্যে থাকে না। ভয় থাকে পরিবেশে, আমাদের বিশ্বাসে, শব্দ, গন্ধ, ছোঁয়ার মতো অনুভূতিতে, আর সবচেয়ে বড় কথা, চরিত্রের মনে তৈরি হওয়া একটা গভীর ক্ষতের মধ্যে, যা কোনোদিনও সারে না। করিমের জয়টা আসলে কোনো জয়ই ছিল না, আর এই ফাঁপা জয়টাই গল্পটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই গল্পে আমরা দেখলাম ভয় কিন্তু দানবের সাথে কবরে চলে যায়নি, বরং সেটা একটা জ্যান্ত মানুষের শরীরে আশ্রয় নিয়েছে। তাহলে ভাবুন তো, যখন আমরা কোনো দানবকে হারাই বা তাকে কবর দিই, তখন তার ভেতরের শয়তানিটা কি সত্যি সত্যি শেষ হয়ে যায়, নাকি শুধু নতুন কোনো শিকারের খোঁজে আবার বেরিয়ে পড়ে? বন্ধুরা, তোমাদের ছোট্ট একটা সাপোর্টই আমার বড় অনুপ্রেরণা। নিচের লাল বাটনটা একবার টাচ করে দাও প্লিজ।